গুড মর্নিং বন্ধুরা, শুভ সকাল। আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমিও খুব ভালো আছি। ওয়েলকাম টু বেঙ্গল ব্লগার সোনালি। ওয়েলকাম আর একটা নতুন ভিডিও নিয়ে। সকাল সকাল উঠে পড়েছি, মেয়ের স্কুল আছে, দাঁতটা মেজে নিই। সকাল সকাল উঠে দাঁত মেজে মুখ টুক ধুয়ে ফ্রেশ হয়ে আবার তোমাদের কাছে আসছি। মেয়েও খেতে বসে পড়েছে, মেয়ের স্কুল আছে আজকে। আর বাইরের ভিউটা তোমাদের দেখা, বাইরের ভিউটা ঠিক এরকম। খুব সকাল তো, তাই জন্য রোদ্দুরটা ভালো করে ওঠেনি, কিন্তু রোদ্দুর উঠবে খুব ভালোই। এখানে মেয়ে খেতে বসে পড়েছে, কারণ স্কুল আছে ওর। কালকে ঘুমিয়ে পড়েছিল, খায়নি, ওই জন্য সকালে উঠে গিয়ে দিলাম মিষ্টি, লুচি আর তরকারি। খেয়ে নিই, আমিও ফ্রেশ হয়ে আসছি, তারপর আবার তোমার সাথে দেখা করছি। হ্যালো বন্ধুরা, ফ্রেশ হয়ে তরকারি কাটা হয়ে গেছে। এখন এটা দেখো, বেলটা পাকা একদম, দেখো একদম পাকা। বেলের শরবত বানাবো, আর মেয়ে স্কুল যাবে, রেডি হয়ে গেছে, আমিও রেডি হব। আর বেলের শরবতটা খেয়ে তারপরে স্কুল যা, সেই জন্য বেলের শরবত করতে চলে এলাম। আমি তখন রেডি হয়ে যাচ্ছিলাম। স্কুল যেতে খুব পটু, কতক্ষণ স্কুল যাবে, আর ওকে স্কুল দিয়ে এলে আমি তারপরে ধীরে সুস্থে কাজগুলো করতে পারবো। তরকারি কাটা হয়ে গেছে, আমি বললাম এখন রান্না করব না, ওকে আগে স্কুল দিয়ে আসি। আজকে মায়ের কোনো আমার টিফিন করার কোনো ঝামেলা নেই, ও স্কুলেই খেয়ে নেবে আজকে, বললো আজকে আর টিফিন করতে হবে না, ওই জন্য আর করিনি। দেখো বেলটা কিন্তু দারুণ মিষ্টি আছে, একটু দাঁড়াও টেস্ট করে দেখি। খুব মিষ্টি। দেখো খুব মিষ্টি, একদম চিনি কাটা, গুড় দিয়ে করবো, একটু খেয়ে দাও। ওকেও একটু দিলাম, খুব সুন্দর মিষ্টি বেলটা। শিবরাত্রি নীলের উপোসের দিন এনেছিলাম, আর খাওয়া হয়নি, একটু কাঁচা মতো ছিল দেখে চালের মধ্যে রেখে দেবেন, দেখবেন পেকে যাবে। একটু যদি কাঁচা থাকে, একটু চালের মধ্যে 2-3 দিন রেখে দেবেন, তাহলেই দেখবেন একদম ভালো হয়েছে। খুব মিষ্টি, পুরো ছাড়ানো হয়ে এসছে, এটাও ছাড়িয়ে নেব, ছাড়িয়ে তারপরে বেলের শরবতটা করে নেব। আপনারাও খাবেন, বেলের শরবত বানিয়ে খুব সুন্দর লাগে। এখন বেলগুলো আমার পুরো ছাড়ানো হয়ে গেল, এবার আমি এর মধ্যে নিয়ে নেব জল দিয়ে ভালো করে বীজ আর বেল একদম আলাদা করে নেব, বীজগুলো আর বেলগুলো। বীজ তবে এতে খুব কম আছে, আর তাও বীজ আর বেল আলাদা করে নিয়ে ছাবাগুলো ফেলে দিয়ে তারপরে গুড় মিশাবো, গুড় দিয়ে করব। খেতে কিন্তু দুর্দান্ত হয়, আর বেল খেতে খুব ভালো লাগে। বেল খেলে কিন্তু পায়খানা পরিষ্কার হয়ে যায়। বেল খাওয়া খুব ভালো, পেটের পক্ষে খুব ভালো বেল খাওয়া। বেলের শরবত, এই যখন ছাপা বেরিয়েছে, এই ছাপাগুলো তো খাওয়া যায় না, এই ছাপাগুলোকে এরকম করে ফেলে দিতে হয়। তারপরে এর মধ্যে দুধ মিশিয়েও খাওয়া যায়। দেখুন এতগুলো ছাপা বেরিয়েছে, আর বেলের শরবতটা দেখাবো আমি করে নিই। আর গুড় দিয়ে নিচ্ছি, গুড়, দেখুন গুড় দিয়ে নিলাম, গুড় দিয়ে শরবতটা বানাবো। বেলের শরবত কিন্তু খুব দারুণ হয় খেতে। গুড় দিয়ে পুরো বানিয়ে নেব। একটা গোটা বেল, কতটা এবার গুড় লাগবে, এবার ভালো করে আমি গুড়টা দিয়ে মিশিয়ে নেব। কালারটাও বেশ ভালো আসছে, গুড় দিলে কালারটা ভালো আসে, আর স্বাদটাও ভালো, বেলটাও বেশ মিষ্টি আছে, খেলাম দুজনা, খুব মিষ্টি। ভালো করে এ করে নেবো, মিশিয়ে নেবো, মিশিয়ে নিয়ে গ্লাসে ঢেলে সবাইকে দিয়ে দেবো। আপনারাও বেলের শরবত এরকম করে বানিয়ে খাবেন, খুব ভালো হয়। দেখুন এতগুলো ছাবা বেরিয়েছে, বীজ খুব কম আছে, কিন্তু ছাবাগুলোই বেশি, আর ছাবাগুলো তো খাওয়া যায় না, ভালোও লাগে না, ছাবাগুলো ফেলে দিলাম। দাঁড়ান আপনাদের দেখাবো, হাতটা ধুয়ে নিই, তারপরে ক্যামেরাটা এ করে দেখাচ্ছি। দেখুন বেলের শরবত আমার বানানো হয়ে গেছে,
দেখুন কত সুন্দর কালার হয়েছে। এবার আমি প্রত্যেকটা গ্লাসে ঢেলে নেব, ঢেলে সবাইকে দিয়ে দেবো। এরকমভাবে আপনারাও বানিয়ে খাবেন, খেতে কিন্তু খুব ভালো হয়। এখন প্রত্যেকটা গ্লাসে দিয়ে দিচ্ছি। আর এদিকে উনানে ভাতও চেপে গেছে, এসে আমি রান্নাবান্না করব, এখন আর করব না। আর ছেলে ওঠেনি, তাই ছেলের জন্য রেখে যাব, খেয়ে নেবে, আর আমরাও সবাই খেয়ে নেব। তাই চলুন আবার দেখা হচ্ছে কিছুক্ষণ পর। দারুণ হয়েছে, খেতে কিন্তু খুব ভালো হয়েছে, মিষ্টিটাও খুব ভালো হয়েছে। একটু খেয়ে দেখি। খুব ভালো হয়েছে। এবার চলুন আমি রেডি হই, বেরোনোর আছে। এখন রেডি হয়ে গেছি স্কুলে যাওয়ার জন্য, জামাটা পরে নিয়েছি আর রেডিও হয়ে গেছি। এবার স্কুল যাব। আর আপনাদের একটা দেখাই নতুন জিনিস, আমার গাছে ফুল ফুটেছে, দেখাই। দেখুন যে নটমণি ফুলগুলো বলেছিলাম, এই দেখুন কত সুন্দর ফুলগুলো ফুটেছে, আরও ফোটে, এক গাছ করে ফোটে। দেখুন কত সুন্দর ফুল হয়েছে গাছে, এটা এক টব ভরে ফুল ফোটে। বাইরে দেখুন কি রোদ্দুরের মধ্যেও যেতে হবে, কিছু করার নেই। আর পানা ফুলও ফুটেছে, দেখাই, দেখতে পাচ্ছেন কিনা জানি না, পানা ফুলে দেখুন ফুটে রয়েছে। তা চলো রেডি হয়ে নিয়েছি, এবার যাওয়া যাক। মেয়েকে স্কুল দিয়ে চলে এসেছি, এবার রান্না করতে। কি রান্না করব আজকে আপনাদের দেখিয়ে দিই। আর গুড আফটারনুন, শুভ দুপুরবেলা। এখন থেকে আমি রান্না স্টার্ট করছি, মেয়েকে দিয়ে এলাম নিশ্চিন্ত, এবারে আর কোনো চাপ নেই। এবার আমি রান্নাটা শুরু করব। দেখিয়ে দিই আমি, এটা কটা সবজি কেটে নিয়েছি। এখানে কাঁচা ছোলা ভিজিয়ে রেখেছিলাম, সিদ্ধ করে নিয়েছি। এই কুমড়ো শাকটা করবো এই ছোলা দিয়ে আর এই সবজি দিয়ে। আর এখানে আমি রাঙা আলু কেটে রেখেছি, এগুলো ভাজা করব। এগুলো ভাজা খেতে কিন্তু খুব ভালো লাগে। আর এখানে উচ্ছে আর বেগুন কেটে রেখেছি, উচ্ছে বেগুন ভাজা করব। আর এখানে শাক ভাজা, আর এটা আলু কেটে রেখেছি, ডিমের ঝোল হবে। বাইরে দেখো কি রোদের তেজ। তো চলো উনানে চাপিয়ে দেবো, তাড়াতাড়ি ঝটপট হয়ে যাবে। উনান ধরিয়ে দিয়েছি, কড়াইও চাপিয়ে দিয়েছি। এখানে কুমড়ো শাকের তরকারি হবে, আর এখানে হবে উচ্ছে আর বেগুন। এটা মানে রেসিপি নতুন। আর এখানে আমি ফোড়ন দিয়ে দিয়েছি, ফোড়নে দিয়েছি পাঁচফোড়ন। আর কুমড়ো শাকের তরকারিটা করব, আলু দিয়েও দেওয়া যায়, পাঁচফোড়ন দিলেও একটা অন্যরকমের স্মেল বের হয়, সেই জন্য দিয়েছি। আর এবার আমি সবজিগুলো এর মধ্যে দিয়ে দেবো, সবজিগুলো আমি একসাথে দিয়ে দেবো। এখানে দিয়েছি গাজর, বেগুন, কুমড়ো, আর তারপরে আলু, মিষ্টি আলু, এমনি আলু, রাঙা আলু, গোল আলু, এগুলোকে রাঙা আলু বলে, আর মিষ্টি আলুও বলে। তো এগুলোও দিয়ে দিয়েছি, গাজরও দিয়ে দিয়েছি, গাজরটা না খুব মিষ্টি খেতে। আর সবজিগুলো আমি সব দিয়ে দেবো, দিয়ে এর মধ্যে যে ছোলাটা সিদ্ধ করে রেখেছি ওটাও দিয়ে দেবো। ছোলাগুলো যে সিদ্ধ করে রেখেছি এটা দিয়ে দিচ্ছি। এবার আমি ভালো করে ওটা নেড়ে নেবো, ছোলা আর এই সবজিগুলো দিয়ে মিশিয়ে দেবো, দিয়ে 2-5 মিনিটের জন্য একটু ঢাকা দেবো। তাহলে কী হবে, তরকারিগুলো মজে সুন্দরভাবে হয়ে যাবে। ঢাকা দিয়ে দিলাম, ততক্ষণে এই দিকের এইটা সারবো। আর শাক কখনো আগে দেবেন না, শাক পরে দেবেন। এটা দেখো কত সুন্দর ভাজা হয়ে আছে। এর মধ্যে এবার আমি নুন, হলুদ আর সামান্য একটু মিষ্টি দিয়ে দেবো। তাহলে এর মধ্যে নুন আর হলুদটা আর মিষ্টিটা দিয়ে দিই। দেখো নুন, হলুদ, সামান্য একটু মিষ্টি দিয়ে দিয়েছি, দিয়ে এটা ভালো করে এবার ভাজা করে নেবো। এতে কোনো জল লাগে না, এটা পুরোই তেলে হয়। আর যেমনি বেগুন দিয়ে নিম পাতা দিয়ে ভাজা হয়, তেমনি এটা উচ্ছে আর বেগুন ভাজা, খেতে কিন্তু দুর্দান্ত টেস্ট হয়। এটা অল্প ফ্লেমে ভালো করে ভেজে নিতে হবে। আর এদিকে তো ঢাকা দিয়ে দিয়েছি সবজি। কুমড়ো শাকটা এর পরে দেবো, আগে ছোলা আর সবজিটা ভালো করে মিশিয়ে যাক। আর এদিকে এটাও ভাজা। উনানে রান্না করলে কতক্ষণ লাগে, ঝটপট রান্না হয়ে যাবে। আমার মেয়েকে আনতে যাওয়ার সময় হয়ে যাবে। আর বাসন্তী পুজো আজকে,
আর বুধবার দিন আমাদের নেমন্তন্ন আছে, সেদিন আর রান্না বান্না কিচ্ছু হবে না, সেদিন নেমন্তন্ন খেতে যাবো। ওটা হচ্ছে মেসোমশাই নেমন্তন্ন করেছে, একজন মেসোমশাই আছে আমার খুব ভালোবাসে, মেয়ের মতো নেমন্তন্ন করেছে, ওখানে যাব। আর তোমাদেরকেও দেখাবো, ভোগ খাবো। আর কাল থেকে পুজো লাগছে ওখানে, কালকেও যাব, পুজো দেখাবো তোমাদের, প্রসাদ খাবো। আমার আগের দিনই বললাম পুজোর প্রসাদ খেতে কিন্তু আমার দুর্দান্ত লাগে। তো চলো এটা ভাজাটা করে নিই ভালো করে, তারপর আবার তোমাদের দেখ। মজে গেছে সবজিগুলো, আমি এর মধ্যে মশলা দিয়ে দিয়েছি, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, আর দিয়েছি চিনি, নুন, আর সামান্য একটু জিরা গুঁড়ো। তরকারিতে ভালো লাগে, স্বাদ বাড়ে, ওই জন্য দিয়েছি। আর ছোলাগুলোও দেখো ভাজা হয়ে গেছে। এরপরে আমি এর মধ্যে দিয়ে দেবো এবার শাকটা, সিদ্ধ করে যে শাকটা রেখেছিলাম সেটা দিয়ে দেখো, সিদ্ধ করা শাকটা আমি দিয়ে দিয়েছি। দিয়ে আমি এটাকে আবার ওই তলাকারটা ওপরেটা তলা এরকম করে মিশিয়ে নেব। আর বেগুনি ভেঙে সব সিদ্ধ কেমন হয়ে গেছে দেখো, ভেঙে যাচ্ছে একটার পর একটা। আর দেখো তরকারিটা কালারটা দেখো খুব সুন্দর হয়েছে। তোমরা এরকমভাবে কুমড়ো শাক বানিয়ে খাবে, খেতে দুর্দান্ত টেস্টি হয়। আর এবার আবার একটু ঢাকা দিয়ে দেবো, এই শাক আর এই সবজিগুলো একটু সামান্য একটু মজে রাখবেন, দেখো খুব সুন্দর দেখতে হচ্ছে রাঙা আলুগুলো, এগুলো সবজিগুলো। এবার আবার একটু ঢাকা দিয়ে লো ফ্লেম করে দেবো সামান্য একটু, সবজিগুলো মজে গেলে তারপর আবার দেখা। বেগুন আর উচ্ছেটা হয়ে গেছে রান্না। আর এইখানে শাকের তরকারিটা এই কড়াইতে দিয়ে দিয়েছি, আর কষানো হয়ে গেছে, পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি। এটা ঢাকা দিয়ে দেবো, এটা হতে থাক, 10 মিনিটের মতো ঢাকা থাকলো। আর এইখানে আমি নিয়ে নিয়েছি রাঙা আলু, সেটা ভালো করে নুন আর হলুদ নিয়ে নিয়েছি, নুন হলুদ ভালো করে মিশিয়ে নেবো আলুগুলোর মধ্যে। কত বড় বড় একটা আলু দেখুন, মিশিয়ে নেবো। এই আলু ভাজা খেতে কিন্তু খুব ভালো লাগে। এবার কড়াইতে আমি নিয়ে নেবো তেল, ভালো করে এগুলো মিশিয়ে নিয়ে তারপর কড়াইতে আমি তেল নিয়ে নেবো। আর বেগুনটা দেখলেন কত সুন্দর হয়েছে, হয়ে গেছে রান্না, তেল দিয়ে শুধু ভাজা ভাজা। আলুগুলো দেখো কড়াইতে আমি দিয়ে দিয়েছি ভাজার জন্য। রাঙা আলু ভাজা খেতে কিন্তু খুব ভালো লাগে। লাল লাল করে আলু ভেজে নিয়েছি, রাঙা আলু, আর কিছুটা কড়াইয়ের মধ্যেও দিয়েছি। আর এই তরকারিটা একবার দেখি কতদূর কী হলো, দেখুন খুব সুন্দর দেখতে হয়েছে তরকারিটার জলটা টানেনি এখনও, জল টানলে তারপর তরকারিটা একটু ভালো করে এরকম করে নেড়ে চেড়ে নিলেই তরকারিটা রেডি। আর নামাবার আগে একটু ভাজা মশলা দিয়ে দেবো, তাহলে এই তরকারিটা তৈরি হয়ে যাবে। আর একটুও ঢাকা থাক, কারণ ঝোল থাকবে না, মাখা মাখা টাইপের হবে। আর এদিকে আলুটাও ভাজা হয়ে গেছে একটা ধাপ, আর এইখানে কিছুটা দিয়েছি, এখানে কয়েকটা আছে। এখানে মিষ্টি আলু সব ভাজা হয়ে গেছে, এখানে শাক ভাজা হয়ে এসছে, তুলে নেবো। আর এখানে দেখুন ভাজা মশলা ছিটিয়ে দিয়েছি আমি। এবার তরকারিটা বাসনে তুলে নেবো। তরকারিটা হয়ে গেছে, দেখুন কত সুন্দরভাবে হয়েছে তরকারিটা, খেতেও কিন্তু দুর্দান্ত স্বাদ হয়। এই তরকারি আপনারাও বানিয়ে খাবেন, কুমড়ো শাক দিয়ে ছোলা দিয়ে তরকারি দারুণ হয় কিন্তু খেতে। আর ভাজা মশলাটা এইভাবে ভালো করে মিশিয়ে নেবেন। হ্যাঁ, ভাজা মশলা বলতে জিরে, ধনে আর শুকনো লঙ্কা কাঠখোলায় টেলে নেবেন, মানে তেল ছাড়া কড়াইতে, শুকনো কড়াইতে আগুন উনান ধরিয়ে ভালো করে টেলে নেবেন, লাল লাল যতক্ষণ না হচ্ছে টেলে নিয়ে সেটা গুঁড়ো করে রেখে দেবেন স্টকে। যখন কোনো তরকারি রান্না করবেন যেটা লাগবে সেইটা এরকম ছিটিয়ে দেবেন, দুর্দান্ত টেস্টফুল হয়। তো চলুন, আমরা এই তরকারিটাও হয়ে গেছে আর শাক ভাজাটাও হয়ে গেছে, দুটোই বাসনে তুলে নেব। দেখুন কালারটা, শুধু শাকের তরকারি এরকমভাবে আপনারা বানিয়ে খাবেন, খেতে কিন্তু দুর্দান্ত হয়। তা চলুন এবার ডিমের ঝোলটা করে নিই, তারপরে আবার আসছি। রান্না আমার সব কমপ্লিট হয়ে গেল, তোমাদের আর এক ঝলক দেখিয়ে নিই আমি কি রান্না করলাম। দেখো এটা উচ্ছে আর বেগুন, এখানে রাঙা আলু, শাক ভাজা, এটা ডিমের ঝোল করেছি, আর এটা করেছি কুমড়ো শাক দিয়ে, ছোলা দিয়ে, সবজিপাতি দিয়ে তরকারি। তো দেখো
আজকের মতো ভিডিও আমার এখানেই শেষ হয়ে গেল। আর রাতে কটা রুটি করব তাহলেই হয়ে যাবে। আর একটু পরে মেয়েকে আনতে যাবো, 3:30 বাজলে মেয়েকে আনতে চলে যাব। এছাড়া আর কোনো কাজকর্ম এখন আর নেই। তা আজকের মতো বন্ধুরা আমি এখানেই রাখছি ভিডিও। আমার ভিডিও যদি ভালো লেগে থাকে, আমার রেসিপি যদি ভালো লেগে থাকে, অবশ্যই ট্রাই করো। আর লাইক কমেন্ট শেয়ার করো, সাবস্ক্রাইব করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আর বেল আইকন বাজিয়ে দিও, যাহলে যখনই আমি ভিডিও আপলোড করব তখন নোটিফিকেশান তোমাদের কাছে চলে গেলে তৎক্ষণাৎ ভিডিও দেখে নিতে পারবে। আর যারা আমার নতুন বন্ধু তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, লাইক কমেন্ট শেয়ার করো। আর যারা আমার চ্যানেলে পুরনো বন্ধু তারা তো করেছই আর সাবস্ক্রাইব, তারা শুধু আমার পাশে থেকে ভালোবেসে লাইক করো আর শেয়ার করো বেশি বেশি। তা বন্ধুরা আজকে আমি রাখছি, কালকে আবার নতুন ভিডিও নিয়ে খুব শীঘ্রই আসছি। ততক্ষণের জন্য সুস্থ থাকো, ভালো থাকো, সবাইকে ভালো রেখো। টাটা, বাই।